এবার দেশের বাইকার ও অটোরিকশাওয়ালাদের জন্য এলো বড় একটা দুঃসংবাদ। কারণ বর্তমান সরকার নাকি এবার মোটরসাইকেল আর ব্যাটারি চালিত অটোরিকশার উপরও বাৎসরিক ট্যাক্স বসানোর প্ল্যান করছে। মানে এখন শুধু রেজিস্ট্রেশন আর রোড ট্যাক্স না, সিসি অনুযায়ী আলাদা করে বছরে 2,000 থেকে 10,000 টাকা পর্যন্ত কর দিতে হতে পারে। আর ব্যাটারি চালিত অটোরিকশা সিটি কর্পোরেশন এলাকা হলে বছরে 5,000 টাকা ও পৌরসভা এলাকায় বছরে 2,000 টাকা পর্যন্ত কর দিতে হতে পারে। আর অনেস্টলি বলতে গেলে এই নিউজটা আসার পর পাবলিকের রিয়াকশন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে অনেক বাইকার্সরাই বলছে বাইক চালানোই তো এখন লাক্সারি হয়ে যাচ্ছে, কারণ এমনিও দেশে তেলের সংকট আর দাম বাড়তেই থাকে। তার উপর মিডল ক্লাস যারা ডেইলি অফিস বা কাজের জন্য বাইক ইউজ করে তাদের উপর একটা এক্সট্রা চাপ পড়ে যাবে। আবার অন্যদিকে অনেকেই কিন্তু ব্যাটারি চালিত অটো রিকশার উপর ট্যাক্সের নিউজ শুনে অনেক হ্যাপি, কারণ তাদের মতে এই অনিয়ন্ত্রিত যানবাহনের জন্য রাস্তায় বিভিন্ন সময় বড় দুর্ঘটনা ঘটে। তবে এখন প্রশ্ন হলো দেশের বেশিরভাগই অনিবন্ধিত অটোরিকশা, তো সেগুলোকে কিভাবে আয়করের আন্ডারে আনা হবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার না। তাই এখন অনেকেই বলছে সরকার কি ইনডিরেক্ট ভাবে এগুলোর সংখ্যা কমানোর চেষ্টা করছে। যাই হোক, এখন অনেক এক্সপার্টরাও বিষয়টা নিয়ে শঙ্কিত। তাদের মতে এতে সাধারণ মানুষের উপর কিছুটা প্রেশার বাড়তে পারে আর বাইক সেলও কিন্তু কমে যেতে পারে। হ্যাঁ, যদিও এখনো বিষয়গুলো ফাইনাল কিছু হয়নি, বাট এই নিউজটা বের হওয়ার পর থেকেই রাইডার্সদের মাথায় তো একটাই চিন্তা, আগে তেলের সমস্যা, এখন আবার ট্যাক্স। সো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন।